নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ নক্ষত্রের পরিবর্তন এবং আগামী 2025 16th মার্চ রাহু তার নক্ষত্র পরিবর্তন করবে। আমরা জানি এই মুহূর্তে রাহু অবস্থান করে আছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে তার পূর্ববর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে এবং রাহুর যে এই সঞ্চার, এই যে গোচর, এই যে নক্ষত্রের পরিবর্তন, সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করতে চলেছে। কারণ খুব স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মূল যেটা আগ্রহ থাকে তা হচ্ছে গ্রহদের সঞ্চার, নক্ষত্রের পরিবর্তন, গোচর আমাদের কিভাবে প্রভাবিত করবে। তো সেখানে খুব গুরুত্বপূর্ণ এই জন্য তার কারণ হচ্ছে এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যেটা শেষ অংশ, অর্থাৎ মীন রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অংশ এবং এছাড়া যে বাকি 10 ডিগ্রি সেটা কিন্তু রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু হচ্ছে, কুম্ভ রাশির শেষ 10 ডিগ্রি এবং মীন রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কুম্ভ রাশি এবং মীন রাশিকে অবলম্বন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং রাহু এই মুহূর্তে অবস্থান করে রয়েছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী 2025 16th মার্চ রাত্রি 9টা 55 মিনিটে রাহু সঞ্চার করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ মীন রাশির প্রথম যে 3 ডিগ্রি 20 মিনিট যেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে সেখানে রাহু গোচর করবে এবং এবারের এই গোচর আরো বেশি তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট হয়ে উঠছে এই কারণে যে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ মীন রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এই শেষ অংশে আগামী 2025 29th মার্চ শনিও গোচর করবে, শনিও সঞ্চার করবে এবং 29th মার্চ থেকে রাহু এবং শনি একই সঙ্গে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একই সঙ্গে অবস্থান করবে বা যেটাকে আমরা বলতে পারি সহাবস্থান করবে বা তাদের একটি কনজাংশন সংঘটিত হবে, ক্লোজ প্রক্সিমিটি তৈরি হবে এবং রাহু মীন রাশিতে থাকছে কিন্তু আগামী 2025 এর 18th মে পর্যন্ত। 18th মে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে এবং এবারের এই যে নক্ষত্রের পরিবর্তন, নক্ষত্রের সঞ্চার, তা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ রাহু কিন্তু এখন কুম্ভাভিমুখী, তার গতি কুম্ভের দিকে, মীন রাশি থেকে কুম্ভ রাশির দিকে তার গতি এবং 16th মার্চ থেকে 29th মার্চ পর্যন্ত সে এককভাবে থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কিন্তু 29th মার্চ থেকে 18th মে পর্যন্ত রাহু আর শনি একই সঙ্গে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে থাকবে। খুব গুরুত্বপূর্ণ এই গোচর, সঞ্চার এবং রাহু শনির কনজাংশন, রাহু শনির ক্লোজ প্রক্সিমিটি এবং এটা কিন্তু নিশ্চিত রূপে আমাদের 12টা রাশি লগ্নকে বিভিন্ন ভাবে প্রভাবিত করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটি অতি গুরুত্বপূর্ণ নক্ষত্র এবং আমি আপনাদের আমার বহু ভিডিওতে বলেছি, বারবার বলেছি, এই যে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি এবং কন্যা রাশির এটা একটি জোড়া এবং ধনু রাশি এবং মকর রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র একটি জোড়া বা পেয়ার, ঠিক সেই রকমই
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু একটি পেয়ার বা জোড়া। বলা যেতে পারে একই নক্ষত্রের একটা এক্সটেনশন, একটা প্রসার বা আরো প্রসারিত বিভিন্ন বৈশিষ্ট্য। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে তার যে সিম্বল, তা হচ্ছে যে শয্যায় মৃতদেহ শায়িত হয়, ফিউনারাল কট, যেটা সেই মৃতদেহ যে শয্যায় শায়িত হয় সেই শয্যার প্রথম পার্ট, বা আমরা প্রথম দুটি পায়াও বলতে পারি। ঠিক সেই রকমই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে সেই শয্যারই, এই একই যেখানে মৃতদেহ শায়িত হয় সেই শয্যার শেষ অংশ বা লাস্ট পার্ট বা শেষ দুটি পায়া, একদম জয়েন্ট, একই নক্ষত্রের একটা এক্সটেনশন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে ফিউরেনাল কর্টের ফার্স্ট পার্ট বা প্রথম দুটি পায়া, এবং এই নক্ষত্রের যে দেবতা তা হচ্ছে অজায়িকাপদ। এটা হচ্ছে সিমস টু বি একদমই রুদ্রের মতো, রুদ্রই বলা যেতে পারে। রুদ্রের যে রূপ, এখানে অগ্নি, তাপ, দহন হয়ে যাওয়া, এখানে হিট, ফায়ার এবং কম্বাশন এই নক্ষত্রের মূল বৈশিষ্ট্য। সুতরাং এখানে নিশ্চিত রূপে ডেথ রয়েছে, ধ্বংস রয়েছে। ডেথ এবং ধ্বংস বা মৃত্যু এখানে রয়েছে, হিট, ফায়ার এবং কম্বাশন, দগ্ধ হওয়া। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আরেকটি সিম্বলে বলা হচ্ছে, তা হচ্ছে যে ওয়ান ফুটেড গোট, একটা মাত্র পা, এবং একটি ছাগলের একটা মাত্র পা। আবার বলা হয়েছে টু ফেসেড ওয়ান, দুমুখ একটি প্রাণী। এই যে দুটো মুখ, এটা নানা রকমের তাৎপর্য বা সিগনিফিকেন্স দেওয়া হয়েছে। একটা মুখ রয়েছে পার্থিব দিকে, আর একটা মুখ রয়েছে অপার্থিব দিকে। মৃত্যুর পর যে জগৎ, সেই জগৎ এবং পার্থিব জগৎ। এবং এটাও বলা যেতে পারে একই ব্যক্তিত্ব, একই মানুষ, তার দুটো রূপ। যে রূপটাকে, যে মুখটাকে সে বাহ্যিক ভাবে প্রকাশ করে, এবং অন্তরে, অন্তর্বর্তী হয়ে আড়ালে আর একটা মুখ রয়েছে। আমরা অনেক সময় বলেই থাকি দুমুখ মানুষ, ভেতরে একরকম বাইরে আর এক রকম, টু ফেসেড। তো এটাও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আরেকটি সিম্বল, অত্যন্ত স্পিরিচুয়াল। এবং তার যে শেষ 3 ডিগ্রি 20 মিনিট যেটা রয়েছে মীন রাশির প্রথম অংশে, মীন রাশি অর্থাৎ 30 ডিগ্রি, এবং সেই প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। সেখানে রাহু সঞ্চার করছে, এবং রাহু সঞ্চার করে এখানে রাহু কিন্তু থাকছে মাত্র এককভাবে 2025 এর 16th মার্চ থেকে 29th মার্চ পর্যন্ত। এবং 29th মার্চ অর্থাৎ প্রায় 13টা দিন এখানে রাহু এককভাবে থাকছে, এবং 29th মার্চ এসে এখানে শনি জয়েন করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তখন কিন্তু রাহু আর শনি একত্রিত ভাবে সহাবস্থান করবে, একসঙ্গে থাকবে, তাদের ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। এবার এই যে গোচর বা সঞ্চার, এই যে নক্ষত্রের পরিবর্তন, এটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। প্রথমেই মেষ রাশি মেষ লগ্ন। মেষ রাশি মেষ লগ্নের জন্য যেটা রয়েছে তা হচ্ছে যে রাহু দ্বাদশে থাকছে, সেখানে শনি এসে গোচর করছে 12th হাউসে, এবং শনি কিন্তু তাদের দশম এবং একাদশের অধিপতি এবং দ্বাদশে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে বিশেষ করে চিন্তা করতে হবে ব্যয় ভাব থেকে। প্রচুর ব্যয়ের সম্ভাবনা রয়েছে বিভিন্ন ভাবে। সেটা কিছু রিসোর্স তার নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন ভাবে অর্থ দ্বন্দ্ব, অর্থ নষ্ট, অকারণ ব্যয়, এ সমস্ত কিছু হতে পারে। ভ্রমণের কারণে ব্যয়, অত্যন্ত ইম্পালসিভ হয়ে গিয়ে কিছু ব্যয়ভাব বৃদ্ধি পাবে, ভ্রমণও কিন্তু বৃদ্ধি পাবে।
এবং এর সঙ্গে বলবো কর্মস্থলে যেখানে তিনি রয়েছেন, এক্সিস্টিং যে কর্মক্ষেত্র, সেখানে স্থানান্তরিত হবার যোগও প্রবল পরিমাণে কিন্তু থাকছে। এবং আয় ভাবের থেকেও কিন্তু ব্যয়ভাব বেশি হয়ে যাচ্ছে এই সময়কালে, এই টাইম ফ্রেমের মধ্যে। দ্বাদশে রাহু যুক্ত শনি, এবং শনি রাহুর জুতি কিন্তু কখনোই পজিটিভ নয়। শনি হচ্ছে একদম ন্যায়, অনেস্টি, ইন্টিগ্রিটি, পরিশ্রম, অধ্যাবসায়। রাহু হচ্ছে ম্যানিপুলেশন, ছল, কপট, চালাকি, ধূর্ত বুদ্ধি, প্রতারিত, অন্যকে প্রতারিত করতে চাওয়া, কিছুটা পলিটিক্যাল মাইন্ডেড। সে সবসময় মাসকে, জনসাধারণকে নিজের সমর্থনে রাখতে চায়। শনি তো সেখানে একক, বিচ্ছিন্ন, সেপারেট, একক ভাবে সে চলতে চায়, তার দরকারই পড়ে না। রাহু কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। সুতরাং এই যে কনজাংশন, সেটা কিন্তু নিঃসন্দেহে বিড়ম্বনার জায়গা প্রত্যেকের জন্য। প্রচুর ব্যয়ের সম্ভাবনা রয়েছে, ভুল প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট, অর্থ ব্যয়েরও সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশি, মেষ লগ্নের জন্য। শত্রু বৃদ্ধি পাবে, কোনো না কোনো ভাবে শত্রু বৃদ্ধি পাবে, এবং রোগ ব্যাধি ইত্যাদিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। নিউরো প্রবলেম, যাদের কোনো এপিলেপসি জনিত সমস্যা রয়েছে, যাদের দেহে বায়ুর প্রকোপ রয়েছে, এই ধরনের রোগ ব্যাধির সম্ভাবনা বিশেষভাবে থাকছে। প্রচুর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, স্থানান্তরে যেতে পারেন, বিদেশে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে যাওয়ার প্রয়োজন হতেই পারে, এবং কিছু ওয়েল উইশার বা বিশিষ্ট বন্ধু বান্ধবও কিন্তু হানি হতে পারে। তবে তীর্থ ভ্রমণ এবং বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা, তিক্ততা, দূরত্ব, এমনকি লিটিগেশনের ক্ষেত্র পর্যন্ত কিন্তু তৈরি হতে পারে। লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে অতীব সতর্কতা প্রয়োজন। এখন তো আমাদের সবাইকে ফোন করে ইনস্টিকেট করা হয়, লোন নিন, ঋণ নিন, আর সবারই প্রয়োজন রয়েছে, তো সবাই ঋণ নিচ্ছেন, কিন্তু ঋণ নেওয়ার পর কি হবে? সুতরাং লোন বা ঋণের ক্ষেত্রে প্রচুর প্রভোকেশন, ইনস্টিকেশন এলেও লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে অতীব সতর্কতা প্রয়োজন। কর্মস্থলে, এক্সিস্টিং কর্মস্থলে যেমন স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মস্থলে কিন্তু স্বস্তি, শান্তি বিঘ্নিত হতে পারে। সেখানে একটা বিশেষভাবে, যেটা বহু মানুষ তো এই কমপ্লেন করেই থাকেন যে আমাকে কর্মস্থলে প্রচুর রাজনীতি শিকার হতে হচ্ছে, একটা পলিটিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে, বা আমাকে নানা রকম ভাবে বিড়ম্বনায় ফেলে, নানা রকম ভাবে বিপদে ফেলে আমাকে সেই কর্মস্থান ছাড়তে আমি বাধ্য হচ্ছি, কর্মস্থান ছাড়তে আমি বাধ্য হচ্ছি। এই ধরনের সম্ভাবনা কর্মক্ষেত্রে কিন্তু তৈরি হবার বিশেষ ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন, এবং যারা ব্যবসায়ী করুন বা চাকুরি করুন, বিশেষ করে আমি বলবো যে কোনো ক্ষেত্রে কেরিয়ারের, কর্মজীবনে একটা স্বস্তি, শান্তি, মসৃণতা ইত্যাদি কিন্তু নষ্ট হতে পারে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, শনি তাদের একাদশে সঞ্চার করছে, এবং সেখানে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, এবং রাহুর নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে, এবং শনি 29 মার্চ রাহুর সঙ্গে একই নক্ষত্রে সহাবস্থান করবে, এবং এই অবস্থান কিন্তু থাকছে মে মাস পর্যন্ত। একাদশে রাহু এবং শনি একই নক্ষত্রে অবস্থান করে থাকবে। খুব গুরুত্বপূর্ণ, খুব সিগনিফিকেন্ট। এমন কিছু ব্যক্তিত্ব, বন্ধু বেশি, যারা বিশেষভাবে একটা কোনো ইস্যুতে তাকে প্রতারিত করতে পারেন। কোনো প্রলোভনে পা দেওয়া একেবারেই উচিত হবে না। কোনো ইনস্টিগেশন, প্রলোভন, কোনো লোভে, কোনো ফাঁদে পা দেওয়া কিন্তু একেবারেই উচিত হবে না।
কোনো পুরনো বন্ধু বান্ধব তাদের দ্বারাও কিন্তু তারা ব্যাডলি প্রভোক্ট হতে পারেন, সতর্ক থাকতে হবে। তবে লাভ, বেনিফিট ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে, তারা লাভবান হবেন। তাদের কৌশল, ট্যাক্ট, ম্যানিপুলেটিভ পাওয়ার ইত্যাদির মাধ্যমে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা বিশেষভাবে কিন্তু লাভবানও হতে পারেন। একাদশে রাহু এবং শনিযুক্ত রাহু, এটা কিন্তু মানুষের মধ্যে নানা রকমের কৌশল, ট্যাক্ট ইত্যাদির মাধ্যমে লাভবান করিয়ে থাকে, কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু বিশেষ বিড়ম্বনা তৈরি হতে পারে, ভাগ্যহানি হতে পারে, কর্মচ্যুতও আপনারা হতে পারেন। বন্ধু বান্ধবের থেকে কিছুটা সতর্ক থাকতে হবে এবং অ্যাচিভমেন্ট বা সাফল্যের লোভে কোনো ভুল, কোনো প্রতারণা বা কোনো প্ররোচনায় পা দেওয়া কিন্তু একেবারেই উচিত হবে না। সন্তান সম্পর্কে বিশেষ দুশ্চিন্তা এবং উদ্বেগের ক্ষেত্র থাকছে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তানের স্বাস্থ্যহানিও হতে পারে। সন্তানের সঙ্গে একটা ইমোশনাল ডিটাচমেন্টেরও সম্ভাবনা কিন্তু থাকছে। রাহু এবং শনি দুটিই কিন্তু কার্মিক প্ল্যানেট, প্রারব্ধের প্রচুর ফল তারা পাবেন এবং রাহু এবং শনির কিন্তু পঞ্চমে, তাদের সপ্তম দৃষ্টি থাকছে বৃষরাশি বৃষলগ্নের পঞ্চমে, ফলে প্রচুর প্রারব্ধের ফল যা করে এসেছেন এই সমস্ত কর্মের ফল পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে রাহুর নক্ষত্রের পরিবর্তন এবং এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি কিন্তু বৃহস্পতি। সুতরাং একটা কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থাকছেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এবং সেখানে রাহু সঞ্চার করছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে প্রসার এবং ব্যাপ্তির প্রবল সম্ভাবনা, ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের উন্নতি, কর্মক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল পরিবর্তন তারা লগ্নি করতে পারেন এবং একটা বৃহৎ কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা কিন্তু সংযুক্ত হতে পারেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, পারিবারিক ক্ষেত্রে স্বস্তি শান্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে এবং মানসিক ক্ষেত্র, ইমোশনাল মাইন্ড কিন্তু নানা রকম উদ্বেগ, দুর্ভাবনা, দুশ্চিন্তা ইত্যাদির মধ্যে আবদ্ধ হয়ে পড়তে পারে। গার্হস্থ্য পরিবেশে কিন্তু একটা স্বস্তি শান্তির ঘাটতি বিশেষভাবে তৈরি হতে পারে। কোনো স্থাবর সম্পত্তির কারণে দুশ্চিন্তা, দুর্ভাবনা তৈরি হতে পারে। যারা কোনো পার্টনারশিপের ব্যবসা করছেন সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, মিথুন রাশি মিথুন লগ্নের জন্য শনি কিন্তু নবমেরও অধিপতি, সেই নবমের অধিপতি কিন্তু দশমে সঞ্চার করছে। এর ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, উচ্চ শিক্ষায় সাফল্য, বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন। কোন বিশেষ, এবং শনি তাদের অষ্টমেরও অধিপতি, শনি রাহু যুক্ত হচ্ছে, কোন বিশেষ ইস্যুতে, কোন পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্রে দুর্ভাবনা, দুশ্চিন্তা তৈরি হতে পারে এবং আকস্মিকভাবে কোনো যেটা একেবারে আনএক্সপেক্টেড এইরকম কোনো একটা সমস্যা পারিবারিক ক্ষেত্রে বা কর্মজীবনে কিন্তু আকস্মিকভাবে নেমে আসতে পারে। যথেষ্ট সতর্কতার প্রয়োজন। কর্কট রাশি কর্কট লগ্নের 9th হাউসে ভাগ্যস্থানে রাহু নক্ষত্র পরিবর্তন করছে, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে। আয়ের ক্ষেত্রে উন্নতি, শ্রীবৃদ্ধি, ভাগ্যের পরিবর্তন, অতি অবশ্যই ভাগ্যের পরিবর্তন, কারণ নবমের রাহুকে আমরা শুভই বলে থাকি এবং এই রাহু মে মাসে গোচর করবে বা সঞ্চার করবে এবং
সে কিন্তু মীন রাশির প্রথম 3°20' গোচর করবে এখন 16 মার্চ থেকে। ফলে রাহু কিন্তু সাধারণত তার একদম লাস্ট যে টাইম ফ্রেম, মার্চের পর মাত্র থাকছে এপ্রিল এবং মে মাসেই রাহু চলে আসছে অষ্টম ঘরে। সে কিন্তু বিশেষ কোনো পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের ভাগ্যের ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তনের ক্ষেত্র অতি অবশ্যই কিন্তু তৈরি করে দিয়ে যাবে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্যে জটিলতা আসতে পারে, তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের। শত্রু হানির প্রবল যোগ। যারা তাদের সঙ্গে শত্রুতা করেছেন, মিসআন্ডারস্ট্যান্ড করেছেন, সেখানে ক্ল্যারিটি আসবে, শত্রুদের সঙ্গে ব্রিজ তৈরি হবে, পজিটিভ ইতিবাচক ব্রিজ তৈরি হবে এবং কোথাও কোথাও শত্রু মিত্রে পরিণত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে 8th হাউসে রাহু নক্ষত্র পরিবর্তন করছে এবং তার মাত্র 13 দিন পর সেখানে শনিও এসে সংযুক্ত হচ্ছে 8th হাউসে। খুব একটা শুভ কিন্তু বলা যাচ্ছে না। যে কোনো রকমের ট্রিক্স তাদের আকস্মিকভাবে কিন্তু কোনো বিপদে ফেলতে পারে। সামান্য ছোটখাটো একটা ওভারলুক করে যাওয়া, যথাযথ অ্যাসেস না করে সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের ক্ষেত্রে একটা বিশেষ হানি বা বিড়ম্বনা কিন্তু তৈরি হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। আকস্মিকভাবে কোনো প্রাপ্তি যোগও কিন্তু থাকছে, কিন্তু আইনি সমস্যা, যাদের অলরেডি কোনো লিটিগেশন চলছে, মামলা মোকদ্দমা আইনি সমস্যা, সেখানে কিন্তু প্রকোপ বৃদ্ধি পাবে। মামলা তাদের সপক্ষে নাও থাকতে পারে, তাদের এগেনস্টেও কিন্তু চলে যেতে পারে যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির কারণে মামলা মোকদ্দমার সম্ভাবনা রয়েছে, সেখানে কোনো ডিসপিউট তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রবল মতভেদ, ডিসপিউট এবং প্রাথমিকভাবে কিছু সংঘাতের পর আকস্মিক প্রাপ্তি যোগও কিন্তু থাকছে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অনেস্টি, ইন্টিগ্রিটি বিশেষ প্রয়োজন। তা না হলে কিন্তু নিজস্ব স্পিচ আটারেন্স, উক্তির কারণে বিশেষ বিড়ম্বনা তৈরি হতে পারে। কোথাও কোথাও সঞ্চিত অর্থের হানির যোগও রয়েছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ঘরে 7th হাউসে রাহু নক্ষত্র পরিবর্তন করছে 16th মার্চ এবং এই নক্ষত্রেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিও গোচর করছে 29th মার্চ। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলবো, তারা যাদের মিট করছেন, তারা যাদের সঙ্গে তাদের ইন্টারাকশন তৈরি হচ্ছে, সেখানে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং সেখানে আরো একটি বিশেষ দিক, তা হচ্ছে যে সন্তান নিয়ে কিছু চিন্তা ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্র যেমন থাকছে, সন্তানকে নিয়ে কোনো দুর্ভাবনা দুশ্চিন্তার ক্ষেত্রেও কিন্তু থাকছে। এবং যে সমস্ত মানুষের সঙ্গে তাদের ইন্টারাকশন করতে হবে, তাদের কিন্তু ফেস ভ্যালুতে নেওয়া, বাহ্যিকভাবে নেওয়া, তারা যেভাবে নিজেদের রিপ্রেজেন্ট করছে, শুধুমাত্র ওইটুকু ভাবলেও কিন্তু চলবে না। যে মুখটা সামনে আছে সেটা দেখা যাচ্ছে, আর যে মুখটা পেছনে আছে সেই মুখটাকে কিন্তু দেখা যাচ্ছে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্যতম সিম্বল হচ্ছে টু ফেসেড ওয়ান, তাদের দুরকমের মুখ, সুতরাং সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
প্রত্যেকটা ক্ষেত্রে দূরদর্শিতা, সতর্কতা এবং খুব ডিপ চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। শত্রু হানির যোগ থাকছে, আবার কোথাও কোথাও শত্রুতা বৃদ্ধিও পাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যে কোনো রকমের নিউরো সমস্যা, নিউরো পেন, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাকে বিড়ম্বনায় ফেলতে পারে। দেহের নিম্নভাগে কোনো সার্জারি অপারেশন হতে পারে, দেহের নিম্নভাগে চোট আঘাত লাগতে পারে, দেহের নিম্নভাগের অসারতা তৈরি হতে পারে, আকস্মিকভাবে তাদের মুভমেন্ট বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 6th হাউসে ষষ্ঠ ঘরে রাহু নক্ষত্র পরিবর্তন করছে এবং সেখানে 29 মার্চ সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর সঙ্গে শনিও এসে সংযুক্ত হচ্ছে। তাদের জন্য যেটা খুব পজিটিভ দিক তা হচ্ছে শত্রু হানি যোগ, রোগ ব্যাধি ঋণ ইত্যাদির ক্ষেত্রে হানি, এগুলো ক্রমশ রিমুভড হবে। তারা নিজেদের ঋণের থেকে লোনের বোঝা যাদের রয়েছে সেখান থেকে ক্রমশ কোনোভাবে একটা সমাধান সূত্র, সলিউশন ইত্যাদি তৈরি করতে পারবেন। তবে গার্হস্থ্য শান্তি, মানসিক শান্তি ইত্যাদি বিশেষভাবে বিঘ্নিত হবে। সন্তানের সঙ্গে কনফ্লিক্ট, সন্তানের দূর যাত্রা, সন্তান সম্পর্কে উদ্বেগ ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হবে। কোনো বিশেষ ধূর্ত, খল, কপট ব্যক্তিত্বের দ্বারা বিশেষ কোনো ক্ষতি বা হানির যোগও কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে রাহু নক্ষত্রের পরিবর্তন করছে। তাদের জন্য বলবো সঞ্চিত অর্থের হানির যোগ থাকছে, সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার যোগ, সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্টের যোগ থাকছে। সন্তান সম্পর্কে তাদের কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু সন্তানের সাফল্যের যোগই থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলবো নতুন গৃহ বাহনের যোগও থাকছে। প্রারব্ধের প্রচুর ফল তারা পাবেন। অর্থাগমের ক্ষেত্রে যেমন ভালো, ঠিক সেই রকমই অর্থ সঞ্চয়েরও কিন্তু যোগ থাকছে। স্বামী বা স্ত্রীর সাফল্য, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্র প্রবল ভাবে কিন্তু থাকছে। তবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের তাদের ম্যানিপুলেশন, ম্যানিপুলেটিভ পাওয়ার, তাদের ইন্টেলিজেন্স তাদের প্রচুর হার্ডলসকে অতিক্রম করাতে সমর্থ হবে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে চতুর্থ ঘরে রাহু নক্ষত্র পরিবর্তন করছে এবং সেখানে এসে শনি যুক্ত হচ্ছে 29 মার্চ। মানসিক অশান্তি, মনের অন্তঃকরণে স্বস্তি শান্তি ইত্যাদি থাকছে না। সেখানে একটা বিক্ষিপ্ত অবস্থা, উদ্বেগ, দুশ্চিন্তা এবং প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের ছোটখাটো ঝুট ঝামেলা, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদ, মায়ের সঙ্গে ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। তাদের আবাসস্থলে বিশেষ কোনো কারণে মানসিক শান্তি কিন্তু প্রবল ভাবে বিঘ্নিত হবে। কর্মজীবনে কর্মক্ষেত্রে অস্থিরতা, সেখানে বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এই সময়কালে তৈরি হতে পারে এবং আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা অলরেডি কোনো মামলা মোকদ্দমায় রয়েছেন সেখানেও কিন্তু একটা অ্যাগ্রাভেশন তৈরি হতে পারে, প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা তাদের 3rd হাউসে রাহু নক্ষত্রের পরিবর্তন করছে এবং সেখানে রাহু নক্ষত্রের পরিবর্তন করছে 16th মার্চ এবং সেখানে 29th মার্চ রাহু এবং শনি একই নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 3rd হাউসে একই সঙ্গে কিন্তু অবস্থান করবে বা তাদের সহাবস্থান সংঘটিত হবে। সাহস, বিক্রম, পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় বৃদ্ধি পাবে এবং তার মাধ্যমে ভাগ্যের উন্নতি। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে প্রবল সংঘাতের সম্ভাবনা।
ভাগ্যের পরিবর্তনেরও একটা প্রবল সম্ভাবনা থাকছে। পিতার স্বাস্থ্যহানি, পিতার সঙ্গেও কিছুটা মতভেদ তৈরি হতে পারে এবং পিতার স্বাস্থ্যহানির কিন্তু প্রবল যোগও কিন্তু থাকছে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সন্তান সম্পর্কেও কিছুটা দুর্ভাবনা দুশ্চিন্তার ক্ষেত্রেও তৈরি হচ্ছে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কোনো জন্মস্থান থেকে দূরে কোনো কর্মলাভ, সম্ভাব্য ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে কর্মলাভ এবং ভাগ্যের প্রসাদ বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। অতিরিক্ত সাহস থেকেও কিন্তু তাদের নিজেদের সতর্ক রাখতে হবে বা সংযত থাকতে হবে। মকর রাশি মকর লগ্নের জন্য আমি বলবো এই সংযোগ কিন্তু বহু ক্ষেত্রেই সাফল্য এনে দেবে। এবং মকর রাশির জাতক জাতিকাদের তো শনি 7.5 ফেজও এই সময় কমপ্লিট হয়ে যাচ্ছে 29 মার্চ থেকে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বি কেয়ারফুল, অত্যন্ত সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাদের কথাবার্তা বাক্য প্রয়োগ তাদের বিশেষ রকমের মর্যাদাহানি মানহানি বিপন্নতার মধ্যে কিন্তু নিয়ে যেতে পারে। অতীব সতর্ক থাকতে হবে। ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, যাদের তারা নিকটজন বলে মনে করেন, বিশ্বস্ত বলে মনে করেন, সেখান থেকে প্রবল একটা সম্পূর্ণ বিপরীত আচরণ, শত্রুতামূলক আচরণ, সংঘাতপূর্ণ পরিস্থিতি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। মুখমণ্ডলের কোনো সমস্যা, দাঁতের সমস্যা, ইনফেকশন, মাউথ বা ফেস, এই ক্ষেত্রে কোনো ইনফেকশন, ব্যথা বেদনা, সার্জারি ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। চোখের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। অতীব সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ করারও সম্ভাবনা থাকছে এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ক্ষেত্রে কিছু গোলযোগ তৈরি হতে পারে। আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। অষ্টমে পূর্ণ দৃষ্টি থাকবে শনি এবং রাহুর, ফলে যে কোনো রকমের আকস্মিক দুর্দৈবের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যারা মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের চন্দ্র রয়েছে, তাদের জন্য বলবো অত্যন্ত সতর্কতা প্রয়োজন। তাদের তো শনি 7.5 তীব্রতম সময় শুরু হচ্ছে, তার সঙ্গে শুধু স্যাটার্ন নয়, রাহুযুক্ত শনি 29 মার্চ থেকে মে মাস পর্যন্ত, 18 মে পর্যন্ত কিন্তু থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যাদের মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের অসম্ভব সতর্কতা প্রয়োজন। যে কোনো রকমের গোলযোগ, সংঘাত, বিচ্ছিন্নতা, সাফারিং, দৈব দুর্বিপাক ইত্যাদি তৈরি হতে পারে। কোন বিশেষ প্রতারক জাতীয় ব্যক্তি, খল কপট ধূর্ত কোনো ব্যক্তির প্ররোচনায় বিশেষভাবে বিপন্ন কিন্তু তারা হতে পারেন। সঠিক মানুষকে ভুল বলে ভাবা এবং ভুল মানুষকে সঠিক বলে ভাবা, এই ভ্রম, এই ভ্রান্তি তাদের বিপদে ফেলতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত সতর্কতা প্রয়োজন বিভিন্ন কারণে। তবে আকস্মিকভাবে কর্মপ্রাপ্তি, কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে এবং একটা প্রাপ্তি যোগ পিতামাতার কাছে বা সম্ভাব্য কোনো সম্পর্ক বা রিলেশন বা কোনো আত্মীয় স্বজন কোথাও থেকে কোনো অর্থ প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবের সহযোগিতাও এই সময়কালে তারা পাবেন। একটা কথা মনে রাখবেন, ঈশ্বর কিন্তু মানুষকে আমাদের মাঝে মাঝে অনেক রকমের পানিশমেন্ট দিয়ে থাকেন, কিন্তু পানিশমেন্টের মধ্যেও কোথাও না কোথাও কোনো ওপেনিং কিন্তু থাকেই। কোথাও না কোথাও সহযোগিতার হাত, হেল্পিং হ্যান্ড বা একটা ওপেনিং এর ক্ষেত্র তিনি তৈরি করে দেন। সব দিক দিয়ে সমস্ত দ্বার রুদ্ধ করে ঈশ্বর কিন্তু আমাদের পানিশমেন্ট দেন না। তো সুতরাং কিছুটা
সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রেখে চলতে হবে। সুযোগ সুবিধে সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, জন্মস্থান থেকে দূরে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু প্রবল পরিমাণে থাকছে। রাহু এই যে নক্ষত্রের পরিবর্তন করছে 16 মার্চ রাত্রি 9:55 উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করছে, তার যাত্রাপথ, তার গতি এবার কুম্ভ রাশির দিকে। সুতরাং এই শেষ সময়টুকুতে সে আকস্মিকভাবে অত্যন্ত সাডেনলি হঠকারিতার সঙ্গে অনেক কিছু রেজাল্ট কিন্তু আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে অতি অবশ্যই দেবে এবং আমাদের প্রয়োজন স্থিতধী হওয়া, সতর্ক হওয়া এবং প্রত্যেকটা মঙ্গলবার সাত্ত্বিক ভোজন এবং সাত্ত্বিক আহার এবং কোনো ভ্রান্তি বা ভ্রমের পথে না পা দেওয়া, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। নমস্কার।